নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘরে আবার একটা নতুন পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল। আজকে আমি ফুলকপি আর আলু দিয়ে কাতলা মাছের ঝোল বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। এটি দুর্দান্ত স্বাদের খেতে হয়, গরম ভাতে একদম জমে যাবে। তার জন্য আমি এইভাবে ফুলকপি আলু কেটে নিয়েছি। তাহলে বন্ধুরা, এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা এইবার বানানো যাক। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। প্রথমে মাছের মধ্যে আমি হলুদ আর নুন ভালো করে মিশিয়ে নেব। তো নুন দিয়ে দিলাম, এইবার দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। এইবার হাতে করে ভালো করে মাছের মধ্যে মাখিয়ে নেব। তো ভালোভাবে আমি এখানে মাখিয়ে নিয়েছি। এইবার গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াই দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সাদা তেল। আজকের রান্নাটা আমি সাদা তেলেই বানাবো, আপনারা চাইলে সরিষার তেলও বানাতে পারেন। তেল বেশ ভালো করে গরম করে নেব। তেল তো বেশ ভালো করে গরম হয়ে গিয়েছে, এবার মাছের পিসগুলো দিয়ে ভেজে নেব। উল্টে পাল্টে একটু ভালোভাবেই ভেজে নেব। পরের পিসটা উল্টে দিলাম ভালোভাবে ভাজা হওয়ার জন্য। মাছগুলো এখানে আমি ভালোভাবেই ভেজে নিয়েছি, এইবার তুলে নিলাম। পরেরগুলো একইভাবে ভেজে নেব। এই মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নিলাম। এই তেলের মধ্যেই আমি প্রথমে ফুলকপি আর আলুগুলো একটু ভেজে নেব। সামান্য পরিমাণে দিয়ে দিলাম নুন আর দিয়ে দেব হলুদের গুঁড়ো। এইবার ভালোভাবে ভেজে নেব। বাড়িতে এইভাবে বানালেই আপনারা এর আসল স্বাদ বুঝতে পারবেন। ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব। ঢাকনা খুলে আবার একটু নাড়াচাড়া করে দেব। আবারও একটু ঢাকা দিয়ে দেব। এখানে আমি ফুলকপিগুলোকে একটু তুলে নেব, নইলে খাওয়ার সময় ফুলকপিগুলো বেশি সেদ্ধ হয়ে গেলে তখন আর খেতে ভালো লাগবে না। তো সমস্ত ফুলকপিগুলো তুলে নিলাম। এইবার পরিমাণ মতো জল দিয়ে আলুগুলো একটু সেদ্ধ করে নেব। ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব আলুগুলো। ঢাকনা খুলে দেখে নিলাম আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এই অবস্থায় দিয়ে দেব ভেজে রাখা কপিগুলো। তো কফি আলু বেশ ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে, এইবার নামিয়ে নেব। আবারও গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিলাম। এইবার আমি ফোড়ন করে নেব। তো কড়াইয়ে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সাদা তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ পাঁচফোড়ন, একটা ছিঁড়ে তেজপাতা দিয়ে দিলাম, আর দিয়ে দেব একটা শুকনো লঙ্কা। হালকা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এইবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর টমেটো কুচি। পেঁয়াজ আর টমেটো হালকা একটু ভাজা ভাজা করে নেব। দিয়ে দিলাম নুন
তো হালকা একটু ভেজে নিয়েছি। এর মধ্যে আছে আদা বাটা, জিরে বাটা, শুকনো লঙ্কা বাটা দিয়ে দিলাম, বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে সমস্ত মশলা একটু কষিয়ে নেব। সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়োও দিয়ে দিলাম। তো সমস্ত মশলা ভাজা ভাজা করে নিলাম। মশলা বেশ ভালো করেই ভেজে নিয়েছি। এবার সেদ্ধ করে রাখা ঝোলটা এর মধ্যে ঝোঁকে দেব। তো ঝোলটা আমি ঝোঁকে দিলাম। এইবার ভালোভাবে মিশিয়ে নেব। দুর্দান্ত স্বাদের খেতে লাগে। ঝোল তো বেশ ফুটে উঠেছে। এই অবস্থায় ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে আরও আমি 2 থেকে 3 মিনিট একটু ফুটিয়ে নেব। দেখতে যতটা ভালো লাগছে খেতেও ততটা ভালো লাগবে। রেডি হয়ে গেল ফুলকপি আলু দিয়ে কাতলা মাছের ঝোল বানানো। বাড়িতে একবার হলেও এইভাবে ট্রাই করে দেখতে পারেন। বন্ধুরা, এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।